নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ঢেঁড়সের একদম দুর্দান্ত একটা রেসিপি নিয়ে, একদম নিরামিষ একটা ঢেঁড়সের রেসিপি নিয়ে। তো আজকে আমি যেভাবে ঢেঁড়সের রেসিপিটা বানাবো সেভাবে যদি বানান তো সবাই চেটে পুটে খেয়ে নেবে এই রেসিপিটা। একদম নিরামিষ একটা রেসিপি, নিরামিষ দিনে বানাতে পারেন, যেদিনে নিরামিষ খান সেই দিনেও বানিয়ে নিতে পারেন, বা যে কোনো দিনেও নিরামিষভাবে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি ঢেঁড়স বা ভেন্ডি যেটাই বলুন না কেন নিয়ে নিয়েছি। এখন ঢেঁড়সগুলোকে আমি কেটে নিচ্ছি, মাথার দিক আর পিছন দিকটা কেটে ফেলে দিয়ে বড় যেগুলো সেগুলো 2 টুকরো করে নিচ্ছি, আর যেগুলো ছোট সেগুলো 1 টুকরো করছি, আবার যেগুলো খুবই বড় সেগুলোকে আবার 3 টুকরো করে নিচ্ছি। তো এইভাবে একটু তেরচা করে বড় বড় করে কেটে নিচ্ছি, মাথার দিক আর পেছন দিক ফেলে দিয়ে। তো অনেকেই আছে যে ঢেঁড়স হড়হড় করে বলে খেতে চান না, বা ভালো লাগে না বলে খেতে চান না। আজকে আমি যেভাবে ঢেঁড়সের রেসিপিটা বানাবো সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে চাইবেন। একবার বানিয়ে দিলে সবাই চেটে পুটে খেয়ে নেবে। তো এই যে ঢেঁড়সগুলোকে সব আমি কেটে নিয়েছি, আর ঢেঁড়সের সাথে একটা বড় আলুও সেমভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এই যে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করবো, আর সর্ষের তেলে রান্নাটা করলে খেতে তার স্বাদটা একটু বেশিই ভালো হয়। তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। আপনারা চাইলে যে কোনো তেলেই রান্নাটা করতে পারেন। তো তেলের মধ্যেই প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা সরু সরু করে আলুগুলোকে তেলের মধ্যে নাড়িয়ে দিয়ে তারপরেই ওর মধ্যে আমি একটু দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আলুগুলোকে লাল লাল করে একদম ভেজে নেব। রেসিপিটা দেখা শুরু করে দিয়েছেন আর লাইক দিতে ভুলে গিয়েছেন, তা টুক করে একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখতে থাকুন, আর পুরো রেসিপিটা দেখলেই তবেই জানতে পারবেন যে আজকে রেসিপিটা কী করে এতটাই সুন্দর হলো। স্কিপ করে দেখলে কেউ কিছু জানতে পারবেন না রেসিপিটা এতটা সুন্দর কিভাবে আমি বানাচ্ছি। তো এই যে একটুখানি আলু দিয়ে নিয়েছি, একটা আলু সরু সরু করে কেটে তেলের মধ্যে দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম নুন আর হলুদ। এরপর আলুটাকে একদম লাল লাল করে কড়া কড়া করে ভেজে নেব। এইভাবে যদি কড়া কড়া করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেওয়া যায়, রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে ভেজে নিয়ে আমি তুলে রেখে দেব। তারপর এই আলুর মধ্যেই দিয়ে দেব ভেন্ডিগুলো। এই যে দেখুন আলুগুলোকে খুব ভালো করে আমি কড়া করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে যদি একবার রান্না করেন বন্ধুরা, একবার রান্না করলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। ওকে সব তেল ঝারিয়ে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে নিচ্ছি ভেন্ডিগুলো ভালো করে তো আমি আগে ধুয়েই কেটে নিয়েছিলাম বন্ধুরা, সেটা বলতে আপনাদের ভুলে গিয়েছি। অবশ্যই ভেন্ডিটা আর ভালো করে ধুয়ে তারপরেই কাটবেন। ভেন্ডিটা ধোয়ার পরে কাটলে হরহরটা বেশি হয়, তাই ভেন্ডি সবসময় ধুয়ে কাটবেন, তাহলে আর হরহরটা বেশি হবে না। তাই আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। এখন আলুগুলো তুলে নিয়ে সেই আলুর তেলের মধ্যেই আমি দিয়ে নিলাম ভেন্ডিগুলো খুব ভালো করে ভাজতে থাকবে, আর ভেন্ডিগুলো ভাজতে ভাজতে আমি এই রেসিপির জন্য একটা দুর্দান্ত মশলা রেডি করে নেব। তো চলুন এদিকে ভেন্ডিগুলো ভাজা হোক, ওদিকে আমি মশলাটা রেডি করে নিই। তো কী মশলা দেব অবশ্যই আমার সাথে থাকুন, জানতে পারবেন, স্কিপ করে যাবেন না, চলে গেলে জানতে পারবেন না। তো চলুন মশলাটা রেডি করে নিই। এই যে মশলা রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি মিক্সারের বাটি। আপনারা চাইলে শিল বাটার মধ্যেও নিয়ে নিতে পারেন। তো মিক্সারের বাটির মধ্যে দিয়ে নিলাম আমি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে দিয়ে নেবেন। দিয়ে নিলাম বেশ কয়েক টুকরো আদা, দিয়ে নিচ্ছি 1 মুঠো চিনেবাদাম। দেখতেই পেলেন আমি দিয়ে নিলাম এখানে কাঁচা লঙ্কা, আদা আর চিনেবাদাম। এরপর 1 চামচ দিয়ে নিচ্ছি আমি জিরে, এখানে সাদা জিরে আমি 1 চামচ দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি আমি ধনে, তবে ধনেটা একটু কম দিয়েছি জিরের তুলনায়, যতটা জিরে তার থেকে হাফ দিয়েছি আমি ধনে। তো চলুন মশলাটা ওদিকে করে নিয়েছি, আর এদিকে দেখুন ঢেঁড়সটা খুব ভালো করে আমার কড়া কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। ঢেঁড়সটা আমি তুলে রেখে দিলাম। এরপরে আবারও একটু তেল দিয়ে নিলাম। ওই তেলের মধ্যে তেলটা যেহেতু আলু আর ঢেঁড়সে টেনে নিয়েছিল ভাজতে গিয়ে, তো তারপরে আমি অল্প আবারও একটু তেল দিয়ে নিলাম। এবার তেলটা গরম করে আবার দিয়ে দিলাম এর মধ্যে আমি কালো জিরে ফোড়নে, একদম মশলা চামচের 1 চামচ আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে, আর দিয়ে নিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আমি এই কালো জিরের মধ্যে। এরপর আমি দিয়ে নেব এর মধ্যে আমি একটা গোটা টমেটো। তো ঢেঁড়সটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলে বন্ধুরা আর হরহরটা হয় না, তাই একটু কড়া করে লাল লাল করে ভেজে নেবেন। দেখবেন যারা হরহর করে বলে খেতে চান না ঢেঁড়স, তারা একদম নিমিষেই এক পলকেই একদম ঢেঁড়সের এই রেসিপিটা ঝটপট চেটেপুটে খেয়ে নেবে। তো টমেটোটা দিয়ে নিয়েছি আমি, ফোড়নের মধ্যে দিয়েছি আমি এখানে কালো জিরে, তারপরে 2-3টে লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি একটা টমেটো। ফোড়নটা যখন খুব ভালো ভাজা হয়েছিল দিয়ে দিয়েছি একটা টমেটো, দিয়ে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর যে মশলাটা আমি রেডি করলাম চিনেবাদাম, কাঁচা লঙ্কা, আদা, জিরে আর ধনের, সেই মশলাটা এখন এই টমেটো ভেজে নেওয়ার
মধ্যে আমি দিয়ে দেবো। টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন মশলাটা আমি দিয়ে নিচ্ছি। এই যে মশলাটা আমি দিয়ে নিলাম। মশলাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি এখন ভাজতে থাকবো মোটামুটি 3-4 মিনিট ধরে। 3-4 মিনিট ধরে ভাজলে কোনো কাঁচা গন্ধ মশলার আর থাকবে না। তবে যখন আমি মশলাটা ভাজছি তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম আমি লোতে করে দিয়েছি, কারণ যেহেতু এর মধ্যে এখানে চিনেবাদাম দেওয়া আছে তাই তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা। আমরা প্রতিদিন যেগুলোই খাই সেগুলোই দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে নিলাম আমি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে নিচ্ছি আমি হলুদের গুঁড়ো, আর দিয়ে নেব এখানে নুনটা যে যার স্বাদ বুঝে দিয়ে নেবেন, যতটা তরকারি বানাবেন সেই বুঝে দিয়ে নেবেন। এরপর আমি দিয়ে নিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে, তাই আমি এখানে দিয়ে নিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো ব্যাপার না দিলে। তবে আমি একটু দিয়ে নিচ্ছি শুধুমাত্র কালারের জন্য, কালারটা খুব সুন্দর আসবে তাই আমি দিয়ে নিলাম। এরপর সব কিছু আমি খুব ভালো করে ভেজে নেব। মশলার যে বাটিটায় আমি মশলা করেছিলাম সেই বাটির মধ্যে একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে নেব, দিয়ে খুব ভালো করে আমি এখন কষিয়ে নেব। তো এখন মোটামুটি 5-6 মিনিট খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে, নাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থাকবে আর মশলাটা খুব ভালো ভাজাও হবে না যদি তাড়াতাড়ি জল ঢেলে দেওয়া হয়। তাই যে দেখুন আমার কষাতে কষাতে কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো এইভাবে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে যতটা ভালো নিতে পারবেন ততটা ভালোই মশলাটা কষা হবে আর রেসিপিটা খেতে ততটাই সুন্দর হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলাটা একদম আবার রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর দিয়ে নিচ্ছি ভেন্ডিগুলো। যে আলু আর ভেন্ডিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলু ভেন্ডিগুলো দিয়ে নিলাম। এরপর 2-3 মিনিট মশলার মধ্যে আলু ভেন্ডিগুলোকে আমি খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। একদম ভালো করে নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প সামান্য আবারও সেই মশলার বাটি ধোয়া জল। এখন একদম পুরো ভর্তি জল দেব না, শুধুমাত্র আলু আর ভেন্ডিটাকে কষানোর জন্য অল্প সামান্য মশলার বাটি ধোয়া জল একটু অ্যাড করব আমি। পরে কিন্তু আমি এর মধ্যে 1 কাপ মতো দিয়ে দেব গরম উষ্ণ জল। আর এখন একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে খুব ভালো করে এটা কষাবো আরও একটু। মশলার সাথে তো একটু ভেজে নিলাম, মশলা ভেজেছি তার মধ্যে আলু আর একেবারে ভেন্ডিটাকে একটু ভেজে নিয়েছি। এইভাবে যদি রান্নাটা করেন খেতে দেখবেন দুর্দান্ত হবে। এরপরে মশলার বাটিতে যেটুকু জল ছিল মশলার বাটিটা ধুয়ে পুরো জলটা দিয়ে নিলাম। এখনও কিন্তু কষাতে হবে, ভালো করে কষিয়ে এই মশলা ধোয়া জলটাকেও শুকনো করে নিতে হবে কষাতে কষাতে। সেই পর্যায় পর্যন্ত কষিয়ে যেতে হবে। তবে কিন্তু গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে রাখবেন না, তাহলে পুড়িয়ে যাবে। একদম লো আছে, মিডিয়াম আছে এটাকে কষাতে থাকবেন। তো আমি কষিয়ে নিই চলুন। তারপরে আমি ওদিকে গরম জল করতে দিয়ে দিয়েছি, সেই গরম জলটা আমি এখন এর মধ্যে দিয়ে নেব কষানোর পরে। খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি এর মধ্যে 1 কাপ গরম জল অ্যাড করব। এই যে দেখুন কষাতে কষাতে কতটা শুকনো হয়ে আসছে। এইভাবে দেখুন আমি একটু কষিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে আমি খুব ভালো করে। তবে খুবই সাবধানে, লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু নাড়াতেই হবে। নাড়িয়ে নাড়িয়ে মোটামুটি শুকনো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম শুকনো এসেছে। এরপরে দিয়ে দিলাম 1 বাটি গরম জল। ওই যে আমি একটু গরম জল করে নিয়েছিলাম সেই গরম জলটা এর মধ্যে দিয়ে নিলাম। অবশ্যই গরম জলটা দিলে তরকারির স্বাদটাও খুব সুন্দর হবে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। ব্যাস এবার জলটা দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে বেশ কয়েকটা আবারও কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। তবে এটা ঝালের জন্য না, একদম খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই আমি এখানে দিয়ে নিলাম 3-4টে আবারও কাঁচা লঙ্কা। দিয়ে ব্যাস চাপা দিয়ে 4-5 মিনিট একদম মিডিয়াম আঁচে রান্না করে নেব। ব্যাস একদম রেডি হয়ে যাবে আমার আজকে ভেন্ডি আলুর রেসিপিটা। একদম নিরামিষ একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছে রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সুন্দর দেখে একটা কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখছেন কতটা সুন্দর হয়েছে। ব্যাস এরপরে এর মধ্যে সামান্য একটু আমি চিনির দানা দিয়ে দেবো, কারণ নিরামিষ একটা রেসিপি আর ভেন্ডির রেসিপিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। তবে এটা একদম অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তবে আমি একটু দিয়ে নিচ্ছি, কারণ ভেন্ডির রেসিপিতে একটু চিনি না দিলে ভালো লাগে না আমাদের খেতে, তাই আমি অল্প সামান্য একটু চিনির দানা ফেলে দিলাম। দিয়ে ব্যাস সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে তারপর ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই রেসিপিটা। তা আজকের আমার এই রেসিপিটা নতুন বন্ধু দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটি বেলটা অল করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সবার কাছে পৌঁছে যায় আর আপনারা দেখতে পান। তো এই যে আমি ঢেলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো আসি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।